হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। উৎসব কিংবা অনুষ্ঠানের প্রধান অঙ্গই হচ্ছে ভালো রান্না আর তার জন্য বিশেষ কিছু পদ। মালপোয়া নিয়ে নতুন কিছু বলার নেই, এটা আমাদের উৎসব অনুষ্ঠানের একটা প্রধান অঙ্গই হয়ে গেছে। তবে মালপোয়াটা কিন্তু এখনকার নয়, মালপোয়াটা তৈরি হতো সেই বৈদিক যুগ থেকে। আর্যরা ময়দার বদলে সেই সময়কার প্রধান ফসল বার্লি থেকে তৈরি করা ময়দাটা দিয়ে তারপর তাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঘিয়ে ভেজে দারুণ স্বাদের মিষ্টান্ন তৈরি করা হতো। আর এখন আমরা সেটাকেই আটা বা ময়দা দিয়ে তার মধ্যে চালের গুঁড়ি চিনি দিয়ে তৈরি করি মালপোয়া। তবে আজকে একটু তৈরি করা হচ্ছে অন্যরকম করে। 1.5 কাপ পরিমাণ আটার মধ্যে দেওয়া হলো 1/2 কাপ পরিমাণ সুজি আর সাথে দেওয়া হলো 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে সব কিছু দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো মুঠো খানেক কিশমিশ আর সাথে কিছু নারকেল টুকরো। নারকেলগুলোকে খুব পাতলা পাতলা স্লাইস করে টুকরো করে দিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইটাকে একটা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হলো যাতে কোনো লাম্পস না থাকে আর চিনিটাও যাতে গুলে যায়। যদিও এটা এক্ষুনি তৈরি হবে না, এটা রেখে দেওয়া হয় প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। দেওয়া হলো 1 চিমটি মতন নুন। নুনটা দেওয়ার কারণই হলো যাতে মিষ্টিটা মুখে লাগে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা ভাজার সময় চলে আসলো। এদিকে তেল গরম হতে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হলো। প্রথমে অল্প একটু করে দেওয়া হচ্ছে যাতে তেলের গরমটা বোঝা যায়। প্রথমেই একবারই অনেকগুলো দিয়ে দেবেন না, গরমটা বোঝার জন্য একটা দিয়ে একবার ট্রাই করে দেখতে হয়। তারপরে যখন দেখবেন গরম পুরোপুরি হয়ে গেছে তখন 2 থেকে 3টে মালপোয়া দিয়ে আপনারা সুন্দরভাবে মালপোয়াগুলো ভেজে নিতে পারেন। আপনারা যারা নতুন মালপোয়া বানানো দেখছেন তাদেরকে বলে রাখি, মালপোয়াকে নাড়তে হয় না। মালপোয়া যতক্ষণ না রেডি হচ্ছে, মানে যতক্ষণ না ফুলছে ওপরের দিকে ভেসে উঠছে, ততক্ষণ ওকে নাড়া উচিত নয়। যখন হয়ে যাবে তখন নিজেই ভেসে উঠে যাবে। তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের মালপোয়া তৈরি। মালপোয়া নিয়ে বিশেষ কিছু বলার নেই। একবার ইচ্ছে আছে মালপোয়ারই কোনো একটা নতুন ধরনের করে আপনাদের সামনে দেখানোর। যদি সম্ভবপর হয় আগে নিজেরা ট্রাই করব, খাবো। যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। আমরা না খেয়ে কিন্তু কোনোদিনও খারাপ রান্না শেয়ার করি না। যেটা আমাদের খুবই পছন্দ হয় সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাই হয়তো প্রত্যেক দিন রেসিপি দিতে পারি না, যেমন কালকে রেসিপি দিতে পারিনি। তো সেই কারণেই ভালো রান্না না হলে আপনাদের সাথে শেয়ার করি না। তাই কেমন লাগলো জানাবেন একটু। আমাদের এটা খুব পছন্দের খাবার, তাই এই সবারই জানা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আর আপনাদের জন্যই কিছু ইনফরমেশন আমি গুগল বাবার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, তাই কেমন লাগলো সেটাও জানাবেন। আপনাদের কি জানা ছিল এই মালপোয়া সম্পর্কে? যাই হোক, কেমন লাগলো জানাবেন কিন্তু। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজ কুকিং উইথ মমকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।